ভিউয়ার্স, আমরা আজকে এই সেটটার পাওয়ার সুইচের কাজ করব। তো এই যে এটা হলো আপনার পাওয়ার সুইচ, এটা বসে গেছে, ঠিক আছে। এটার কাজ করব, এই ধরনের সমস্যা অ্যাভেলেবেল আসে। তো এটার কাজ কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। আমাদের স্ক্রু খোলা শেষ। এটা খোলার সিস্টেমটা সবাই জেনে নেওয়াটা প্রয়োজন। এখানে একটা লক আছে, এই যে পাওয়ার সুইচ। এই যে এখন আমরা আগে পাওয়ার সুইচটা দেখব, পাওয়ার সাপ্লাই দিয়ে। তো এখানে পাওয়ার সুইচটা গোড়াটা ঠিক আছে কিনা এটা একটু দেখব। এখানে পাওয়ার সুইচটা ভালো আছে, ঠিক আছে। মূলত সমস্যাটা কি হয়েছিল আপনার, এই যে সুইচটা, ঠিক আছে, এই সুইচটা আপনার ক্ষয় হয়ে গেছে। তো এই সুইচগুলো আসলে অ্যাভেলেবেল পাওয়াও যায় না, অন্য সেট থেকে খুলে লাগাইতে হয়। তা আসলে আমরা আজকে এই সুইচটা যেহেতু নাই, আমি এই সুইচটা দিয়ে কাজ সারাবো। সেটার জন্য এখানে কিছু মডিফাই করতে হবে, ঠিক আছে। তো মডিফাইটা কিভাবে করবেন জাস্ট সেটা একটু দেখাই। এই যে দেখেন, এগুলো আমরা মূলত যে যখন মোবাইলের উপরে গ্লাস লাগাই, গ্লাসের মধ্যে আপনার 3D একটা গ্লাস আছে বা 11D। এখানে দেখেন এই জাতীয় গ্লাসের উপরে যে পেপারটা থাকে এটা একটু শক্ত আর কি। এই জাতীয় একটা প্লাস্টিক পেপার নেবেন। পেপার নেওয়ার পরে এখান থেকে এরকম কেটে নেবেন, এই যে যেমন আমি কাটছি। এখন যেটা করতে হবে, এটাকে একটু কেটে অল্প একটু পেপার এখান থেকে নিতে হবে, ঠিক আছে। অত বেশি নেওয়ার দরকার নাই, জাস্ট সীমিত একটু। এই যে যেমন আমি নিলাম, এই যে দেখেন, এই যে একটুখানি নিলাম, ঠিক আছে। এখন এটাকে আমরা মূলত এখানে মডিফাই করব, এই জায়গায় দিয়ে এটাকে একটু ভেঙে দেব, ঠিক আছে। তো ভেঙে একটু ঘাম দিয়ে এটা টাইট করে আটক করে দেব। আমাদের কাজ হলো এটুকু। এই যে আমি জাস্ট এটুকু নিলাম, এটাকে একটু কেটে ফেলি, মানে আমার আরেকটু কাটতে হবে। আপনারা এটা অনেক দিন লাস্টিং করবে, কোনো সমস্যা নেই। কারণ এটার যে প্লাস্টিকের যে সুইচটা, এটা আসলে পাওয়াও যায় না বাজারে। হ্যাঁ, এটাকে এবার ভেঙে নেবেন এভাবে, এইভাবে ভেঙে নেবেন, কিংবা প্লাস দিয়ে একটু চাপ দিয়ে নেবেন, এই ঠিক আছে। হ্যাঁ, এবার যেটা করতে হবে, একটু ঘাম লাগাতে হবে।
তো গাম হিসাবে আমি ড্যান্ডমের গাম ইউজ করব। তো এই যে দেখেন এটা হলো ড্যান্ডমের গাম, এটা একটু নরম সরম, এই জাতীয় গাম ইউজ করব। প্রথমে এটার উপরে একটু এই যে সুইচ বরাবর উপরে মাদারবোর্ডের মধ্যে একটু লাগিয়ে নেবেন, ভালো করে একটু বাড়াই দিবেন, ঠিক আছে। তারপর এই যে ইয়েটা আর কি, এটাকে বসাই দিবেন, এটাকে এই যে, ঠিক আছে, এইভাবে বসাই দিবেন। এই যে যেমন আমি বসাইলাম, একটুখানি এই যে এটাকে একটু বসাই দিবেন, জাস্ট এইটুকু ফু দিয়ে গামগুলো একটু শুকাই নেবেন, জাস্ট এইটুকু। প্রয়োজনে উপরেও আর একটু দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে, জিনিসটা ভালোভাবে আটক থাকবে, ঠিক আছে। তো এই যে আবার সুইচের উপরে গাম দিয়েন না, তাহলে বিপদে পড়বেন। এখন কি হবে, যখন আমরা এই সুইচের উপরে চাপ দেব, এই যে আমাদের এই সুইচের উপরে যখন চাপ পড়বে, অর্থাৎ এই যে সুইচটা ছোট, মানে উপরে যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা যদিও যেহেতু ক্ষয় হয়ে গেছে, এটার আর ক্ষয়ের সমস্যা হবে না, এটাতে চাপ দিলে অটোমেটিক্যালি ধরবে, ঠিক আছে। যেহেতু আমরা উপর করে দিয়েছি, এই সুইচগুলো আসলে কি হয়, কি ধরনের ক্ষয় হয়, যেমন আপনার এখানে এই সুইচের মধ্যে এক ধরনের প্লাস্টিকের একটা আবরণ থাকে একটু বাড়তি, ঠিক আছে। ওই আবরণটা মূলত পড়ে যায়, ঠিক আছে। ওই পড়ে যাওয়ার কারণেই মূলত প্রবলেমটা দেখা দেয়। এই জন্যই মানে ওই আবরণ তো আর লাগানো যাবে না, বা এই সুইচটাও অ্যাভেলেবেল পাওয়া যাবে না। এই জন্যই আমি এই মডিফাই, মূলত আমি এই কাজগুলো এভাবে করি। এভাবে করলে কি হয়, এটা অনেক দিন লাস্টিং করে, ঠিক আছে। আর এই জাতীয় প্লাস্টিক দিবেন। অনেকে কি করে, এই যে সুইচের মধ্যে সুপার গ্লু দিয়ে একটু কাগজ দিয়ে মোটা করে দেয়, মানে বাড়তি করে দেয়, বড় করে দেয়, সেক্ষেত্রে আসলে কাগজগুলো লাস্টিং হয় না। আমি এটা এইভাবে করি, এইভাবে করলে জিনিসটা অনেক দিন টেকসই হয়। এবার এটা কি করতে হবে, আর একটু কাজ করা যায়, সেটা কি আমি একটু দেখাই। যেমন কাগজের একটা ট্যাপ পাওয়া যায়, যেহেতু আপনার গামগুলো শুকাইতে একটু দেরি হইতে পারে, এই জন্য এই যে কাগজের ট্যাপ, একটুখানি ট্যাপ নেবেন, নিয়ে এখানে জাস্ট এই যে জায়গাটা, এই জায়গাটা একটু এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে কি হবে, যেহেতু গাম শুকাইতে একটু দেরি হইতে পারে, তো এই জন্য হয়তো ছুটে যেতে পারে। এই জন্য যখন এখানে দিয়ে দিবেন, গামও দিলেন, ট্যাপও দিলেন, জিনিসটা অনেক দিন পর্যন্তই লাস্টিং করবে, ঠিক আছে। এবার যেটা করতে হবে সেটা হলো সুইচটা জাস্ট বসিয়ে দিয়ে আপনি আপনার কাজটা সেরে নেবেন। এই যে এবার জাস্ট চাপ দিয়ে বসাই দিবেন, কাজ শেষ। এবার দেখেন এতক্ষণ কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি দিয়ে কিন্তু এটা চালু হয় নাই। তা আমি ব্যাটারিটা একটু পরেই দিই, যেহেতু আমার ব্যাটারি দিয়ে ডিস্টার্ব, মানে চার্জ নাই ব্যাটারিতে। এই যে এবার আমরা পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে দেখব। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে অলরেডি। চালু হওয়ার পর একটু দেখতে হবে যে এটার ওই যে আপনার মানে লক হয় কিনা সুন্দরভাবে। তাহলে আরেকটা কাজ করা যায়, সেটা হলো কি হয়, যদি দেখেন যে সুইচটা বেশি ভিতরে ঢাবাই গেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটার উপরে প্লাস্টিক একটু ডাবল, মানে প্লাস্টিকের 3টা বাস দিতে হবে। 2 বাস থাকবে সুইচের নিচে, আর 1 বাস ওই যে মাদারবোর্ডের উপরে। এই তাহলে কি হবে, সুইচটা একটু বড় থাকবে, ঠিক আছে। এই যে চালু হয়ে গেছে অলরেডি। তা আমাদের কাজটা আপাতত শেষ, এখন শুধু স্ক্রু ফিটিং করব, এইটুকুই। এই